নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সুস্বাদু করলা ভাজা। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে দুটো বড় বড় সাইজের করলা আর একটা মিডিয়াম সাইজের আলু। করলাটাকে প্রথমে আমি পাতলা করে কেটে নিয়েছি আর আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যারা করলা খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে এইভাবে ভেজে দিলে অবশ্যই তারা খেয়ে নেবে। আলুটা 2 থেকে 3 মিনিটের জন্য ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা করলাটা। করলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে হবে। হাইয়েতে রাখলে পুড়ে বা জ্বলে যেতে পারে। দেখো করলার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও করলা আলুর সাথে খুব ভালো করে ভেজে নেব। এই করলা ভাজাটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। একটা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা আমি করছি। করলা আলুটা সম্পূর্ণ আমার আধ ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো পোস্ত। পোস্তটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। করলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা এই করলা রেসিপি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই।